এক এমন যুদ্ধ যেখানে ভগবান শিব একটি মাত্র বাণ চালিয়েছিলেন, আর সেই এক বাণে কেঁপে উঠেছিল ৩ লোক। আপনি কি জানেন কেন তাকে ত্রিপুরারি বলা হয়? গল্পটি তারকাসুরের বধের পরের, যখন তার ৩ পুত্র তারকাক্ষ, কমলাক্ষ এবং বিদ্যুন্মালী তাদের পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে তপস্যা শুরু করেন। হাজার হাজার বছরের তপস্যার পর ভগবান ব্রহ্মা তাদের সামনে আবির্ভূত হলেন। ৩ জন বললেন, হে প্রভু, আমাদের এমন বর দিন যাতে কেউ আমাদের বধ করতে না পারে। ব্রহ্মা বললেন, সৃষ্টির নিয়ম ভাঙা যায় না, মৃত্যু তো অনিবার্য। তখন অসুরেরা বলল, তাহলে আমাদের জন্য ৩টি নগর তৈরি করুন, একটি সোনার, একটি রূপোর এবং একটি লোহার। এই নগরগুলি আকাশে বিচরণ করবে এবং যখন ১০০০ বছর পর ৩টি নগর এক সরল রেখায় চলে আসবে, তখন যদি কেউ একটি মাত্র বাণ দিয়ে আমাদের ধ্বংস করতে পারে, তবে সেটাই হবে আমাদের মৃত্যুর কারণ। ব্রহ্মা সেই বর দিলেন এবং ময়দানব তৈরি করলেন সেই ৩টি দিব্য নগর ত্রিপুর। এবার সেই ৩ অসুর সেই নগরগুলি থেকে ৩ লোকে অত্যাচার শুরু করল। দেবতারা ভীত হয়ে মহাদেব শিবের কাছে ছুটে গেলেন। শিব হেসে বললেন, ত্রিপুরের সমাপ্তি হবে, কিন্তু তখনই যখন ৩টি নগর একই সাথে এক সরল রেখায় আসবে। বহু বছর কেটে গেল এবং তারপর সেই মুহূর্ত এলো যখন ৩টি নগর একই রেখায় এসে দাঁড়ালো। তখন বিশ্বকর্মা তৈরি করলেন এক অদ্ভুত রথ। সূর্য ও চন্দ্র তার চাকা হলেন, পর্বতরাজ হিমালয় হলেন ধনুক, শেষনাগ হলেন ধনুকের জ্যা, বিষ্ণু হলেন বাণ, আর অগ্নিদেব হলেন সেই বাণের ডগা। মহাদেব সেই দিব্য রথে আরোহণ করলেন, আর যখন ৩টি নগর একই সাথে এক সরল রেখা এলো, তিনি একটি মাত্র বাণ নিক্ষেপ করলেন। সেই বাণ আকাশ চিরে ত্রিপুরের ৩টি নগরকেই ভস্ম করে দিল। সেই এক বাণে সমাপ্ত হয়ে গেল ৩ অসুরের অহংকার, ৩টি নগরের অস্তিত্ব এবং ত্রিপুর নামের সেই ধ্বংসাত্মক নগরী। এইভাবে ৩টি নগরকে ধ্বংস করার জন্য শিবকে ত্রিপুরারি বলা হয়।